এই শোনো, তোমাদের বিয়েতে আমাদের হাগুটা করে দিল। ঠিক আছে। বলছি যদি কোনো পড়াশোনায় অশান্তি হয় তোমাদের বিয়ের মাঝখানে বা তোমাদের সাংসারিক জীবনে, তখন কিন্তু আমাদের হাগুদার দোষ দিও না। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ মায়া বাবু, আপনি ওরকম করে কেন বলছেন? আরে না না না, কোনো অসুবিধা নেই। আমাদের বিয়ে তো যাভাবে হলো, কি আর বলবো। তাহলে তোমরা খাওয়া দাওয়া করে নিচ্ছ তো? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওরা সব খাওয়া দাওয়া করে নিচ্ছে, তোমরা আবার খেয়ে নাও। হাগুদা, আমাদের কি আর খাওয়া দাওয়া হবে? তো বলছি চন্দ্রবতী, তুমি কি ভালো করে খাওয়া দাওয়া করেছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি তো খেয়ে নিয়েছি ভালো করে। আর এই উড়ন্ত, তুমি খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমিও ভালোভাবে খেয়েছি। বাবা, তোমাদের না নাম দুটো খুব ভালো মানিয়েছে, চন্দ্রবতী উড়ন্ত, মানে ভাবাই যায় না। তাহলে আমি তো আজকে অনেকদিন পর তোমাদের বিয়ে করালাম। যদি কিছু ভুল ভাল কথা বলে থাকি, তার জন্য আমাকে ক্ষমা করে দিও, ঠিক আছে? ভালো থেকে ভালো থেকে অনেক আশীর্বাদ করলাম, তোমাদের জীবনটা যেন সুখে পুণ্যে একবার ভরে যাক, ছেলে মেয়ে তাড়াতাড়ি হোক। বাবা, এ তো একবারে পুরো আশীর্বাদ দিয়ে ভরিয়ে দিল একদম। খেলা আছে আশীর্বাদের, বললি হবে? এই দেখো, তোমরা কিন্তু বিয়ের মাঝখানে কোনো রকম ঝগড়া অশান্তি করো না, বুঝতে পারলে, কোনো জিনিস নিয়ে। তাহলে কিন্তু বিয়ে বেশি দিন টিকবে না। আরে না 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 না, ওরা কেন অশান্তি ঝগড়া করবে? ওদের ভালোবেসে বিয়ে করছে, ভালোভাবে সুখে সংসার করবে। একটা মেয়েকে কত কষ্টে মানুষ করে তার বাবা মা, হ্যাঁ? আর এরকম উড়ন্ত ছেলের গলায় ঝুলাতে বেশিক্ষণ সময় নেয় না তারা। তবে উড়ন্ত, পকেটে কিন্তু সবসময় পয়সা করে ভর্তি ভর্তি রেখো। কারণ এখন তুমি আর সিঙ্গেল নেই, বুঝতে পারলে তো? তোমার বিয়ে হয়েছে, নাহলে কিন্তু বউ রাখতে পারবে না। বউকে যদি ঠিক মতো নিজের কাছে রাখতে চাও, তাহলে কিন্তু বুক ভরা ভালোবাসা দিতে হবে বউকে। নইলে কিন্তু পরে বাঁধবে গন্ডগোল, আর সেখান থেকে হয়ে যাবে ডিভোর্স। তোমরাই বলবে যে কোন পণ্ডিতে এই মন্ত্র পড়েছিল, তার জন্য আমাদের সাথে এরকম অবস্থা হলো। তাই জন্যই বলছি, তোমরা কিন্তু আমাকে পরে দোষ দিও না, বুঝতে পারলে? তোমরা নিজেরা ঠিকভাবে থেকো। তুমি আর কদিন নিজে বাপের হোটেলে বসে খাবে, হ্যাঁ? এরকম একটা বিয়ে তো করে ফেললে, এবার নিজে কিছু কাজ করো। তাহলে কিন্তু ছাদনা তলায় বিয়ে হয়েছে, কদম তলায় তোমার বেল ফাটবে। বুঝতে পেরেছো? এই দেখো, তোমাদের এত কথা বলতে বলতে আমার আবার হাগা পাইছে। হেগে এলাম, আবার হাগা পেয়ে গেছে। এত বড় সমস্যা না, এটা নিয়ে পারা যায় না, বুঝতে পারলে? তো যাই হোক, তোমরা তো ভালো মতো খাওয়া দাওয়া করেছো। এবার আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, বুঝতে পারলে? তবে হ্যাঁ, তোমরা এই উঠতি বয়সে বিয়েটা করে নিলে তাড়াতাড়ি, তোমাদের কিন্তু বাকি জীবনটা খুব কষ্টেই কাটবে। না না না, ওরা ভালোবেসে বিয়ে করেছে তো কি হয়েছে? কষ্ট কেন কাটবে? ভালোভাবেই কাটবে। তবে দেখো, শ্বশুরবাড়ির লোকজনের সাথে একটু মানিয়ে গুছিয়ে চলো, নাহলে কিন্তু সব দায় তোমার ঘাড়ে এসেই পড়বে। টাকা পয়সা ভইরে ভইরে রাখবে, শ্বশুরবাড়ির লোকজনকে দেবা, দেখবে শাশুড়ি খুশি হয়ে তোমাকে জামাই আদর দিবা। তবে হ্যাঁ, এরকম একটা ফটকে ছেলের হাতে এরকম একটা সুন্দর মেয়ে পেয়ে গেল, এটা বোঝাই যায় না গো। আমার বন্ধু এই ফুটোটার তো আর বিয়েই হতেছে না, কিন্তু এসব উড়ন্ত ছেলেদের কি করে যে এরকম মেয়ের সাথে পেয়ে যায়, বুঝতে পারি না। তবে হ্যাঁ, আমাদের সময় তো পার হয়ে গেছে হাগুদা, কি আর বলবো। এখনকার ছেলেদের পড়াশোনার সময় এসব প্রেম প্রীত করে যে যা বিয়ে করে নিচ্ছে। স্কুল কলেজে পড়া বাদ দিয়ে চুল হয়ে গেছে পড়াশোনা। আগে বিয়েটা করতে হবে এদের। আমরা আমাদের ছোটবেলায় পড়াশোনার দিকে ধ্যান দিতাম, মধ্যরাত অব্দি বই নিয়ে বসে থাকতাম। কিন্তু এখনকার ছেলেরা মধ্যরাত কি, রাত থেকে সকাল হয়ে যাচ্ছে গল্প করতে করতে ফোনেতে। না হাগুদা, তুমি আর বেশি কথা বলো না কো, ওদের ভালোবাসায় আবার ডিস্টার্ব চলে আসবে। এত করে বলার পরও অনেকে বুঝতে পারে না রে ভাই, কি আর বলবো। সবাই সেই ছাদনা তলাতেই বসতে চায়। তবে হ্যাঁ, মন্ত্রের সময় আমি যেগুলো বলেছিলাম, সেগুলো সব মন থেকে বলেছিলে তো? হ্যাঁ হ্যাঁ, আমি ভালোভাবে মন থেকেই বলেছিলাম। তবে হ্যাঁ দেখো, তোমাকে আগেও বলেছি, বিয়ে হয়ে গেছে, স্বামী কথা শুনে চলবে, শ্বশুরবাড়ির লোকের মন জুগিয়ে চলবে। বুঝতে পেরেছো? সকাল সকাল তাড়াতাড়ি উঠবে বাড়িতে, ঘরের সব কাজ করিবে, শ্বশুর শাশুড়ের খুব সেবা করিবে। বুঝতে পেরেছো? নিজে হাতে রান্না করিয়া সবাইকে খাওয়াবে। এই যেরকম ঢ্যামনা বউ আমাদের খাওয়ায়, ঠিক সেরকম। বুঝতে পেরেছো? তারপর তুমি নিজে খাবে। তবে হ্যাঁ, ওই সারাদিন মোবাইলে রিলস দেখতে পারবে না, ঠিক আছে? ঘরের কাজটা আগে গুছিয়ে নেবে, নইলে কিন্তু ওই চিনির বদলে লঙ্কা আর লঙ্কার বদলে নুন, তরকারিতে এইসবই পড়বা। তারপর শ্বশুর বলবে যে কি বৌমাকে বিয়ে করে নিয়ে এসেছিস রে, হ্যাঁ? কিছুই তো জানে না। তখন বৌমা বললো আমি তো সবই জানি, কিন্তু আপনারাই বোঝেন না। তারপর ওই মেয়ে বলবে তোমার ছেলের সাথে আমি থাকবো না, এরম করেই সংসারে কিন্তু গন্ডগোলটা বাঁধবে। হ্যাঁ, ওইরকম করতে করতে তো একদিন স্বামী স্ত্রীর সাথে বড়সড় ঝগড়া করবে। তারপর ব্যাগ নিয়ে চললুম আমি বাপের বাড়ি বলে ছাড়ছর। তারপর ওই কোনো টাকলা দাদু বা বুড়োকে ধরে ওর সাথে প্রেম প্রীত করিবা। যাক, হয়ে গেছে, কথা বলা শেষ। এবার তোমাদের খাওয়া হয়ে গেছে, বা আমাদের তাঁতি খাতি দাও, আমাদের খিদে লেগে গেছে। তো পুরোহিত মশাই, আপনি তো বিয়ে করিয়ে দক্ষিণা নিলেন না, তা দক্ষিণা না দিলে হয়? আরে তোমাকে তো বললাম সব দক্ষিণে বক্ষিণে লাগবে না, আমাদের হয়ে গেছে যা হওয়ার। আরে তা বললে হয়? আপনি যা বলবেন আমরা তাই দেবো। আমি তো বলেছি, তোমাদের যা ইচ্ছা তুমি তাই দিতে পারো, আমি তোমার থেকে চাইবো না। হ্যাঁ, যদি আপনারা বিয়েটা করাতে বিয়েটা টিকতো তাহলে খুব ভালো হতো। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, বিয়ে এদের ভালো টিকবে। বুঝতে পারলে? আমি একবার মন্ত্র যা পড়েছি না, এদের ছাড়ছর হবেই না। হ্যাঁ, আমি ওর সাথে সারা জীবন থাকতে চাই। আমিও তো ওর সাথে সারা জীবন থাকতে চাই। একবার যা না, বাড়িতে যা, একবার শুধু ঝগড়াটা শুরু হোক, তারপর দেখবি কতদিন থাকে তোর সাথে। চল চল চল, তোরা চল, এবার যে তোরা চল নিজের ঘরের রুমেতে দিকে চল।
হ্যাঁ হ্যাঁ, তোমরা যাও, তোমাদের এখন বিয়ে হয়ে গেছে, তোমরা নিজেদের ঘরে যাও। এই ঢ্যামনা, আর একটু কষা মাংস দিবি? আমার খুব খেতে ইচ্ছা করছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো সব ঢেকে রেখে দিয়েছিলাম। তুমি তো অনেকটা খেয়ে নিলে বাংলার সাথে। এখন আর কতটুকু আছে দেখতে হবে। তাহলে তুই আর দেরি করিস না, আমার আবার খিদে পাচ্ছে, বুঝতে পারলি? তাড়াতাড়ি চল, শর্টকাটে মেরে দি। বলছি হাগুদা, তুমি কি খিদে পেয়েছে? তুমি আবার খাবে? না 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 বৌমা, মানে ওই একটু পাচ্ছিল খিদে, কিন্তু বলতে পারছিলাম না গো, লজ্জায়। যাই হোক, এরা সবাই খেয়েছে তো? হ্যাঁ, ওরা খাওয়া দাওয়া করেছে। হ্যাঁ গিন্নি, তুমি আমাদেরকে খাতি দাও। হ্যাঁ হ্যাঁ, তোমরা এখানে বসো হাত পা ধুয়ে, আমি আবার দিচ্ছি তোমাদের খেতে। তাহলে ঢ্যামনা, নে হাত মুখ ধুয়ে এখানে বসে পড় খেতে। হাত ধুয়ে বসবো খেতে, কিন্তু মাথাটা তো ঘুরছে, বসবো কি করে? আরে, তো মাথা ঘোরা ফোরা সব কমে যাবে। তুই চুপ করে এক জায়গায় বসতে কিছুক্ষণ, তারপর দেখছি, আগে খেতে দে আমাদের। কখন থেকে ভাবছি যাবো যাবো যাবো, যাওয়ার সময় হচ্ছে না গো। হ্যাঁ, কি করি বলতো? চ, দেখি যা হয় হবে, কেরানি খেয়ে নেবো। না, যখন আসতে বললাম তখন তো এলে না, 7টা আগে আসার এখন লাপাচ্ছ নাকি? হ্যাঁ, তো কি করবো বল, এই ঠান্ডাতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই রাতে বেলা বেশি রাত অব্দি থাকা যায় নাকি? হ্যাঁ, ওই জন্য ভাবলাম তো যে তাড়াতাড়ি গিয়ে কাজটা মিটিয়ে দেবো, কিন্তু এটা লাইটই তো বন্ধ করছে না। না, এবার এখানে দাঁড়িয়ে থাকো, কি করবো? লাইট কখন বন্ধ হবে তার আশায়? তাহলে সব কাজ একটু তাড়াতাড়ি সেরে নেওয়াটা ভালো হয়। এই তাড়াতাড়ি করতে গিয়ে যখন ধরাটা পড়বে না, তখন খাবে দেখবে কেমন। তুই না, তোকে বারণ করেছি, তুই মুখ থেকে এইসব কথাবার্তা বলবি না, বুঝতে পারলি তো? তোর এইসব কথাবার্তা বললেই মনটা একদম পুরো খারাপ হয়ে যায়। তোর এইসব কথাবার্তা শুনেই ভয় লেগে যায় আমার। কি বলবো? হ্যাঁ, আমাদের আসার সময় ছিল কটায়, আর তুমি নিয়ে এসছো কটায়? হ্যাঁ, এই 7 সকালবেলা নিয়ে আসা মানেটা কি? ভেবেছিলাম একটু রাত করে আসবো। তোকে তো বললাম, তুই তো দেখলি আমার এই রাতে বেলা এসে হাগা পেয়ে গেল। হ্যাঁ, আমি ভেবেছিলাম একটু তাড়াতাড়ি করে গিয়ে ঘরে চলে যাবো, যাতে ওখানে হাগা মুখ যাই পায় না কেন, যেন অসুবিধা না হয়। যখন তোমার বাইরে সহ্যই হয় না এইসব, তো 7 তাড়াতাড়ি বেরো কেন তুমি? হ্যাঁ, সবকিছু করে আসতে পারো না? আরে তুই বুঝতে পারছিস না, আজকে একটু মোচার তরকারিতে ঝোল খেয়েছিলাম, তাই জন্যই তো পেটটা কেমন গড়বড় করছিল। তাই পেলো হাগা, তাই এখানে হাগু করে দিলাম। কি আর করবো বল? তোমাকে নিয়ে না আর পারি না, বুঝতে পারলে তো? তোমার শরীরটা আর বলছি না, তুমি এসব লাইন থেকে বেরিয়ে যাও তো। না না না, আগে এরকম হতো না, এই কদিন ধরে এরকম হচ্ছে, বুঝতে পারলি? তবে হ্যাঁ, হাগু করে বিশাল শান্তি। তুমি যদি আগে বলতে, তাহলে তোমার পেছনে একটা বালতি বেঁধে নিয়ে আসতাম। তুই না বকে তাড়াতাড়ি করে কাজটা কর, বুঝতে পারলি? ঘরে গিয়ে আবার সিরিয়ালটাও দেখতে হবে আমাকে। হ্যাঁ, তুমি তো ওইসবই চিন্তা ভাবনা করে আছো, কাজটা এখানে যে হবে সেটা কিছু চিন্তা ভাবনা নেই। এখন ছাড়, সব বাদ দে, কখন কি ঢুকতে হবে সেটা বল। বুঝতে পারছি না, তুমি এসব লুঙ্গি ফুঙ্গি পরে এলে কেন? হ্যাঁ, এই লুঙ্গি পরে তুমি পালাতে পারবে, দৌড়াতে পারবে যদি কেউ তাড়া করে? তো আমার মধ্যে এসব প্যান্ট পরে আসতে পারলে না? আরে এই তো, তো এই জন্য তো মশাটা আমার কামড়াচ্ছে না, তোকে কামড়াচ্ছে, তাই নাকি? তোমার তো খুব কথা। আরে একটু আস্তে কথা বল, লোকজন যদি শুনতে পেয়ে গেছে না, তাহলে বুঝতে পেরে যাবে ওরা। তুমি আগে গিয়ে দেখো, যাও। না 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 না, তুই দেখ, তুই দেখে বুঝতে পারি ভালো, আমি তো এমনি বয়স হয়ে গেছে, চোখে দেখতে পাই না, তাই পেছনে থাকছি। তাহলে কখন থেকে ভাবছি লাইটটা বন্ধ করবে, একবার লাইটটা বন্ধ করছে, একবার জ্বালাচ্ছে, একবার বন্ধ করছে, একবার জ্বালাচ্ছে। এত রাত হয়ে যাচ্ছে, আস্তে আস্তে শুয়ে পড়। তা না, সব কথা বলিস না, এই বিয়ে বাড়ির নাম শুনলে আমার কেমন খিদে খিদে পেয়ে যাচ্ছে। গিলতে এসছো না চুরি করতে এসছো কোনটা? আরে তুই বুঝছিস না, অনেকদিন পর চুরি করতে এসছি, তাই বুকের ভেতরটা একটু ধরপড় ধরপড় করছে। তারপর বিয়ে বাড়ি বলে কথা। যাও যাও, তুমি যা করার তাই করো তো, মাথা গরম করো না। এই তোকে কথা বলেছি না, এরকম ভাবে কথা বলবি না আমার সাথে। এই তো মনে হচ্ছে আবার লাইট বন্ধ করেছে ওরা। কয় কয় কয়, সত্যি বন্ধ করেছে? হ্যাঁ হ্যাঁ, আবার বন্ধ করেছে। ও চ চ, দেখি দেখি ঢুকি। দাঁড়া দাঁড়াও, একটু অপেক্ষা করো, নাহলে লাইট জ্বালিয়ে দিলে আবার মুশকিল হয়ে যাবে। ওর সাথে না কাজ করা মুশকিল হয়ে যাচ্ছে, বুঝতে পারলি তো? কি বলবো? হ্যাঁ, তুমি যেখানে যেখানে গেছো সেখানে ধরা পড়ে গেছি, চুরি তো করতেই পারিনি, উল্টে কেরানি খেয়ে চলে এসেছি। কাজ যে তোমার সাথে করবো, কি করে করবো? হ্যাঁ, কোনো কাজ একটা ঠিক মতো হয় না গো। হ্যাঁ, তুই তো আমার উপরে যাওয়ার চেষ্টা করিস, তাই জন্য তো পারিস না। আমি এত কাজ করেছি, কোনদিন দেখেছিস যে ধরা পড়েছি? হ্যাঁ, সে তো আমি জানি তুমি কোথায় কেরানি খেয়েছো আর কোথায় পালিয়ে বেরিয়েছো। আরে ওটা তো কি আর বলবো, কত জায়গায় মারও খেয়েছি, তা পালিয়েও এসেছি তো, সেটা জানিস না তুই? বেশি কথা বলো না, চুপচাপ থাকো, এক্ষুনি আওয়াজ পেয়ে যাবে ওরা। জঙ্গলের মধ্যে একটু লাড়াচাড়া করো, যাতে মশাগুলো আমায় না কামড়ায়। এই শীতকালেতে কত করে বললাম যে ফুল প্যান্ট পর, ফুল প্যান্ট পর, না হাফ প্যান্ট পরবো। হাফ প্যান্ট পরে কি জঙ্গলের মধ্যে লাফাবে? এবার লাফা। তুই একটু তাড়াতাড়ি কর, বুঝতে পারলি? নইলে আমার হালকাটা মতো ঠিক মতো হতে পারিনি গো, আবার নইলে আমাকে হালকা হতে হবে। তোমাকে ভেবে পাই না, তুমি কি খাইছো বলো তো? হ্যাঁ, ঘরের মধ্যে থেকে মাথা গরম হয়ে যাচ্ছে, তোমাকে নিয়ে এইসব কাজে আসা যায়? শুধু হালকা হতে যাবো, হালকা হতে যাবো। তুই আর কি বুঝবি রে, এই জ্যোৎস্না রাতে হালকা হওয়ার কি যে আনন্দ, সেটা তুই বুঝবি না। এইসব মানুষকে নিয়ে আর পারি না। যদি আমার বাপ না হতো না, মালটাকে এমন খেলাতাম, কেলিয়ে পুরো বৃন্দাবন দেখিয়ে দিতাম আমি একদম। এই ওরম বলিস না রে, আমার পেটের ভেতরে কেমন মোচড় দিচ্ছে। শালা, আর ভাল লাগছে না গো, এই জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে থেকে অন্ধকারে আর ভাল লাগছে না, কখন যে ঘরে ঢুকবো, আর তারপরে এই মালটা জ্বালাতুন। এ, তুই বুঝছিস না গো, তুই তো চিংড়ি মাছের ডিম খাইছিস, তোর কিছু হচ্ছে না কেন? আমার যেরকম হচ্ছে, কি যে হচ্ছে পেটের মধ্যে, তোকে কি করে বলবো? দাঁড়া দাঁড়া, লাস্টবারের মতো একবার করে দেবো নাকি? হ্যাঁ, তাহলেই শান্তি হয়ে যাবে। না হলে আমাকে কত করে বললাম যে আমি একাই করে নেবো কাজটা, এই মালটা দরকার নেই, শুনলো না, সেই আমাকে এর গলায় ঝুলিয়ে দিল। বাহ, চল না ভেতর দিকে চল, ঘরের দিকে চল, খিদে পাচ্ছে আমার খুব জোর। হ্যাঁ, তুমি চলো, তুমি বিয়ে বাড়িতে গিয়ে টেবিলে বসে ভাতও খাবে, জলও খাবে, চলো। তুমি বিয়ে বাড়িতে ঢুকবি মানে, খাবি মানে? বলবো যে আমরা তো এরকম বিয়ে বাড়িতে বিনা নেমন্তন্নে এসেছি, এই তোমাদের বাড়িতে একটু খাওয়া দাওয়া করবো, আর তারপর কিছু জিনিস চুরি করে নিয়ে চলে যাবো। না 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 না, ধরা পড়লে তো খুব মা প্যাদান পাতাবে। তাহলে বেশি কথা বলো না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। ঠিক ঠিক বলেছিস, এমনিতেই অন্ধকার হয়ে গেছে, তারপর তাড়াতাড়ি করে চুরিটা করতে হবে। চ চ চ, বুকটা কেমন ধরপড় করছে। কই রে, চ না, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এখানে? তুমি বেশি বকো না তো, দূরে থাকো দূরে থাকো। দাঁড়াও, লাইটটা বন্ধ হোক, তারপর যাচ্ছি, দুটো লাইট এখনো বন্ধ হয়নি।
আরে বাবা, তাড়াতাড়ি চ। কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো? ঘরে গিয়ে সিরিয়ালটা দেখতে হবে তো নাকি? আরে তোমার সিরিয়ালের নিকুশি মেরেছে, হ্যাঁ? এদিকে আমরা কাজটা করবো তো নাকি আগে, তারপর তোমার সিরিয়াল। মোবাইলটা নিয়ে আসতে পারতো তো ঘর থেকে, এখানে বসে বসে দেখতি। আমি ভেবেছিলাম যে তাড়াতাড়ি করে চুরিটা হয়ে যাবে। আমি কি করে জানবো যে এখানে লাইটই বন্ধ করবে না? তাড়াতাড়ি করে চ না ভেতরে। তুমি চুপ করে থাকবে একটুখানি, আমাকে ভাবতে দাও। তুই যে কি ভাবিস এত চিন্তা করে বুঝি না। আমি থাকলে তো হরাম করে ঢুকে পড়তাম। আর তোমার মতোই হরাম করে ঢুকতাম আর কেলানি খেতাম। তোর মনে না একটু সাহস নেই, শুধু বলিস কেলানি খাবো কেলানি খাবো। আরে কেলানি খাওয়া হলে এক্ষুনি কেলানি খেয়ে যাবো, দেখবি পেছনটা দেখে ওষুধ ধরলো বলে আমাদের। না, এবার মনে হচ্ছে লাইটটা বন্ধ হবে, যা একটু এগিয়ে যাই। সাবধানে পাঁচিলটা টপকাবি, সেটা আমার জানা আছে। আমি ওই জন্য হাফ প্যান্ট পরে এসেছি। দুঃ সালা, আবার এটা কি জানলার সামনে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, চুপচাপ বসো বসো। আরে আরে, কে কে দেখ না, ওটা অন্ধকারে দেখতে পাচ্ছে আমাদের। তুমি বেশি জোরে জোরে কথা বলো না, মুখ বন্ধ রাখো, এক্ষুনি ওরা শুনতে পেয়ে যাবে। আমি কোথায় কথা বললাম, তুই খালি দেখো জানলার সামনে দিয়ে সরছে কিনা। তাহলে এক্ষুনি জানলা দিয়ে দেখে নিচ্ছিল। আমি তো ওই পুরোহিতকে 20,000 টাকা, ধুতি, পাঞ্জাবি, জামদানি, শাড়ি, বইয়ের জন্য সবই দিয়ে দিলাম প্যাকিং করে। সত্যি তুমি না খুব ভালো কাজ করেছো, এর জন্য তুমি অনেক পুণ্য হবে তোমার। এই বাড়ির সব কাজপত্র সব ঠিকঠাক হয়েছিল তো? হ্যাঁ হ্যাঁ, সব ভালোভাবে মিটেছে, কোনো অসুবিধা হয়নি। তো পুরোহিত মশাইকে বললাম এরপর যখনই আমার বাড়িতে কোনো বড় সড়ো কাজ হবে, আপনারা দুজনই আসবেন একসাথে। অনেক কাজ থাকে তো, তাই জন্যে হ্যাঁ হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো। করে বললাম ওনাদের আজকের দিনটা থেকে যেতে, কিন্তু ওনারা থাকলোই না গো। আরে না না, উনি পুরোহিত মানুষ, তো কোথায় না কোথায় পুজো ব্যস্ত ব্যস্ত থাকে। উনি ঘরে থাকলে হবে আমাদের? হ্যাঁ, ওনাকে তো নিজের বাড়ি থাকতে হবে। তাহলে মা, আমার বিয়েটা হয়ে গেল, হ্যাঁ? হ্যাঁ বাবা, তুই ভালো থাকিস। তা পুরোহিত মশাইটা কি কথা বলছিল মনে করানোর জন্য? আর তোমাকে কি বলেছে সেটা? হ্যাঁ হ্যাঁ, বলছিল 6 মাস একটু আলাদা থাকতে, দুজনকার সাথে। মা, আমি তো জানি, তাও তুমি একটুখানি আমাকে মাঝে মাঝে বলো, তাহলে আমার মাথায় থাকবে, নয়তো আমি ভুলে যাবো। হ্যাঁ হ্যাঁ, পুরোহিত মশাই যখন বলেছে নিশ্চয়ই কিন্তু ভালোভাবেই বলেছে। আমি তো বললাম আমার ছেলেকে আশীর্বাদ করতে, ওর যেন সংসার সুখের হয়, কোনো যেন অসুবিধা না হয়। হ্যাঁ, পুরোহিত মশাই তো বলেছে বাড়িতে যখনই পুজো করবেন আমার নামে শুভকামনা করবেন, আশীর্বাদ করবে। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছিস। নি, যাও তাহলে একটু কিছু খাতি দাও এবার। আচ্ছা ঠিক আছে, তোমরা হাত মুখ ধুয়ে নাও। যাকগে বাবা, পুরোহিত মশাইকে ওনার ন্যায্য প্রাপ্যটা দিয়ে দিয়েছি। কিন্তু এবার এই 1 কোটি টাকাটা কিভাবে আমি কি করব, খরচা করতে তো খুব ইচ্ছা করছে, কিন্তু আবার ভাবছি কি করে কোথায় এত টাকা খরচা করব। ওটাকে তো রেখেছি রান্না করে, যাতে চোর না এটা ভাবতে পারে যে আমার ঘরে টাকা আছে। চোরদের মাথায় কি অত বুদ্ধি আছে যে মানুষজন রান্নাঘরেও টাকা রাখতে পারে? না, আজকে তো আমাকে মাটি খুঁড়ে ওই টাকাটা ভেতরে রাখতে হবে। যাই, দেখি একটু কাজে লাগি, কোথায় জায়গাটা ভালো করে দেখি, রাখলে লোকে যাতে জানতে না পারে। আর এই ঢ্যামনা বুড়ো কোথাকারে ওই খাওয়াতে সবসময় খালি খাই 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 খাই, বেলা যায় না, তার আগে বলে আমার খিদে পেয়েছে খিদে পেয়েছে। কি যে করবে এমএলএ, এমএলএ নামে মাত্র, কোনো একটা তো কাজে নেই। দেশের ভবিষ্যৎ করবে ও, ছাতার মাথা করবে। ওই গো, তাড়াতাড়ি খেতে এসো গো। এই বুড়ো কোথাকারে, তাড়াতাড়ি এসো, হাত মুখ রান্না করে বসে থাকবো না আমি। দেখো দিনি কখন দিয়ে ডাকছি, বললো হাত মুখ ধুতে আছি, এখনো আসে না কো। এটাও গেল তো গেল, সারাক্ষণ যেন বুবুর কাছে পড়ে থাকবে। ওরা এদিকে আয় রে, রাতে ভাত টাত খেয়ে নে। আর সহ্য করতে পারছি না এদের জ্বালাতন আমি। তাহলে পাদুদা দেখছো, ভুট্টা খেতে গিয়ে কেমন অত টাকা পেলাম। লোকেদের বলে কিছুই পাওয়া যায় না, ভাগ্যে থাকলে সব পাওয়া যায়, বুঝতে পারলে? কি পালুদা, তোমাকে ডাকলাম, তুমি দেখলে তো কত টাকা ছিল ওতে। কিন্তু আমি তো কিছু এখনো অবধি বুঝতে পারছি না, এত টাকা কে রাখলো ওখানে? পাদুদা সত্যি ওটা কিন্তু খাজানা, একখানা খাজানা, বুঝতে পারলে? তুই, আমার মাথাতে এখনো অবধি কিছুই ঢুকছে না, তোদের যে কি করে ওই টাকাটা পেলি তোরা? তুই, আমরা তো ভেবেছিলাম অন্য কিছু, ব্যাগের মধ্যে হয়তো জামা কাপড় বা বই খাতা আছে, তাই জন্য তো খুলছিলাম না গো আমি। রাস্তায় লাল ব্যাটারিটা খুললো, খুলেই তো দেখছি অত টাকা। কি আর বলবো। তুই, অত টাকা কি করে এলো? তো তোমাকে বললাম, তুমি তো নিজে হাতে খুলে দেখলে। তুই, এত টাকা আমি আগে কখনো দেখিনি গো, তাও আবার ভুট্টো খেতে। সে তো আমরাই ভাবছি যে ভুট্টা খেতে এত টাকা এলো কোথা থেকে। কিন্তু তোদের আবার জিজ্ঞাসা করছি, তোরা কিছু ওখানে টাকা ফাকা নিয়ে আসিসনি তো? না না না, পাদুদা তোমাকে তো কথা বলছি, আমি তো সকাল থেকে তোমার সাথেই ছিলাম না, বলো? আমি কি কোথাও গেছি আমরা তোমাকে ছেড়ে? তাহলে আমরা কি করে ওখান থেকে টাকা নিয়ে আসবো? হ্যাঁ, আমরা শুধু ওখানে গেলাম হাগু করতে, তো দেখছি ওখানে পড়ে আছে। তবে হ্যাঁ পালুদা, তুমি তো জানো আমি ওই ছাগলের ব্যবসা করি, বুঝতে পারলে? ছাগলকে ইঞ্জেকশন দিয়ে রাখি, তারপর বেচে দিই বেশি দামে। কিন্তু আমি এরকম টাকা তো কারো বাড়ি থেকে নিয়ে আসি না। তো তোমাদের জানতেই হবে যে ভুট্টো খেতে টাকাটা রাখলো টাকে। ছাড়ো না, টাকা যখন পেয়েছি টাকাটা নিয়ে একটু আনন্দ করা যাক না। ও কে রেখে গেছে না রেখে গেছে ওসব ভেবে লাভ কি? এখনো বলছি টাকাগুলো সব বের করে দেখে নাও, ওর ভেতরে অন্য কিছু নেই তো। এত টাকা বের করা যাবে না, ও বুঝতে পারলি অনেক টাকা রয়েছে এতে। কি করে দেখবো সব বাইরে থেকে বের করে, এখন যদি কেউ চলে আসে? কে দেখবে? ঘরের দরজা বন্ধ আছে তো, আর আমাদের টাকা আমাদেরই থাকবে। না, তুই বুঝছিস না, এখন যদি কেউ জানতে পেরে যায় না কত বড় মুশকিল হবে, তো ধারণা বাইরে। বলতে চাচ্ছো চোর কি এসে আমাদের ঘরের মধ্যে দেখে যাবে যে আমরা টাকা নিয়ে এসেছি কিনা? হ্যাঁ, ও কি জানতে পারবে? তুমি যা বলছো, এতে দেখছি টাকার কিছু আমরা হাতে দিতে পারবো না কো, তোমার মতো চিন্তা ভাবনা করলে। তারপর দেখা গেলো টাকা অন্য কেউ নিয়ে চলে গিয়ে আনন্দ ফুর্তি করছে। আমরা যেটা ভেবেছি ওটাই করব, এই টাকাটা মাটিতে পুঁতে রাখবো।
পাদুদা আমি তো তোমায় বলেছি টাকাটা এখন আমাদের কাছেই থাক, যদি কেউ না খোঁজে তখন আমরা এই টাকাটা নিয়ে নেবো, আর যদি কেউ খোঁজে তখন তাকে দিয়ে দেবো খুনি প্রমাণ দেখিয়ে। তবে এই বুদ্ধিটা ভালোই খাটিয়েছি। এই টাকা বাড়িতে নিয়ে গেলে কিন্তু খুব মুশকিল হয়ে যেত। একবার যদি লোকে জানতে পেরে যেত না গ্রামের লোকের কাছে, আমাদের বাড়ির লোক সব বদনাম হয়ে যেত। তার সঙ্গে আমরাও হতাম, তুইও হতিস, সবাই হতো। ওই নিয়ে তো পাদুদা তোমাকে বলছি যে চলো তাড়াতাড়ি করে এইখানে ওখানে না নিয়ে গিয়ে এটা মাটিতে পুঁতে দিই। আমি তো বলছি তোদেরকে এখানে নিয়ে এলাম, এবার এইখানে একটা ভালো করে গর্ত কর, তাবু খাটিয়ে ম্যাগনেট গুলো নিয়ে এসছিস তো নাদন? এটা কিন্তু দিতে হবে, বুঝতে পারলি তো? জিপিএস লোকেশন যাতে ট্র্যাক না হয় তার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি চুম্বক গুলো নিয়ে এসেছি তো। স্পিকার পেছনে চুম্বক গুলো নিয়ে এসেছিস তো, বড় বড় সাইজ যেগুলো, না ওগুলো না হলে জিপিএস ট্র্যাক করে নেবে। হ্যাঁ আমি চুম্বক কুদাল সব নিয়ে এসেছি। চ চ চ, আর দেরি করিস না, খোঁড়া চালু কর। দাদা অনেক টাকা, মনে তো হচ্ছে এই টাকা কিছু নিয়ে আমি আমার কাজে লাগিয়ে দিই। লাল চল তুইও মাটি খোঁড়া চালু কর, বুঝতে পারলি? ব্যাগটা ওদের ঢুকাতে হবে। পাদুদা আমি তো ভাবছিলাম যে ওতে ফিঙ্গারপ্রিন্টের প্রবলেম হয়ে যাবে, কেউ হাতে ছুঁলে কিছু পুলিশে প্রবলেম হবে, তারপর ভাবলাম তুমি তো আমার সাথে আছো, তুমি তো বুদ্ধি দিয়ে সব বের করে দেবে একদম। ভালো হবে কি, চিন্তা করিস না। চ, এই যে এই টাকাটা রেখে গেল, আমি তো এখনো বুঝতেই পারছি না গো। তবে সত্যি পাদুদা তোমার একটা আইডিয়া আছে, ব্যাগের ওজন দেখে বলে দিলে যে ব্যাগে কত টাকা থাকতে পারে। বললাম যে 80 লাখ টাকা, কিন্তু আমার মনে হচ্ছে তার থেকে একটু বেশিই আছে। হয়তো 1 কোটি টাকা থেকে যাবে, বুঝতে পারলি? কি 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 বলছো, 1 কোটি টাকা পার হয়ে যাবে? কথা না বলে তাড়াতাড়ি কাজ শুরু করো। সত্যি আমাদের ভাগ্যটা এসে খুলে যাবে, যদি টাকাটা কারণ না হয় না, তাহলে এই টাকা দিয়ে আমরা অনেক কিছু করে ফেলবো। পাদুদা এত টাকা আমি বাপের জন্য কোন দেখিনি, আজকে যা দেখলাম এই টাকা, আমার জীবনে এই দিনটা ভুলবো না কো। তবে হ্যাঁ বালুদা, আমার কিন্তু বিয়ে বাড়ি খাবার খুব ইচ্ছে ছিল এবারে। আমি কি করবো যদি কেউ বিয়ে বাড়ি নিমন্ত্রণ না করে? তো তো বলেছিল নিমন্ত্রণ করবে, কিন্তু কেউ করেনি গো, তা আমি কি করবো বল? আমার তো পাদুদা খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, ওই টাকা দিয়ে 2-4টা বিরিয়ানি প্লেট নিয়ে আসো না। খাবি তো দাঁড়া, আগে একটু লুকিয়ে দিই তাই জিনিসটা, তারপর পেট ভরে খাবি। আগে কিছু টাকা বের করে নাও না, আগে চলো খেয়ে দিয়ে আসি, তারপর না ভালো করে কাজ করা যাবে। না রে না, আগে কাজটা করে ফেল, তারপর খাতি যাবো খুনি। নাহলে খাতি খাতি টেনশন থাকবে যে টাকাটাকেও দেখতে পেয়ে গেল নাকি। শোন না, বেশি দূর নেই বিরিয়ানির দোকান, চ না এখান থেকে কিছু টাকা নিয়ে আগে 2 প্লেট বিরিয়ানি খেয়ে আসি। তুই কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, এইখানে কাজ মাছ ফেলে রেখে তোর এখন বিরিয়ানি খেতে যাবি? আর পাদুদা কি করে বলো, থাকতে পারছি না, পেটের ভেতর চুচু করছে একবার খিদেতে। ও ওসব কথা বাদ দে, তোর শুধু কাজের সময় পেটে হয়তো চুচু করছে, খালি খাই 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 নাকি? হ্যাঁ, কাজ না করে খালি খেতে যাবে। কি ছাড়ো, ওখান থেকে 200-500 টাকা বের করে দাও আমাদের, একটুখানি খাওয়া দাওয়া করে আসি। এখনো দোকান খুলিনি কো, বুঝতে পারলি? বেলার দিকে দোকান খুলুক তখন যাবি খুনি। আরে পাদুদা, তুমি তুমি ওই ব্যাগ থেকে বের করে দাও না, তারপর দেখছি আমরা কোথায় পাওয়া যাচ্ছে কিনা। না 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 না, এই টাকা এখন খরচা করা যাবে না। আগে পরে ভাবনা চিন্তা করে দেখতে হবে যে এই টাকা অন্য কেউ খুঁজতে আসছে কিনা। তারপর নইলে লোকে যদি প্রমাণ দিয়ে দেয় এই টাকার, তখন কি হবে? টাকা কি তুই পকেট থেকে দিবি যে টাকাটা খরচা করবি? সব কথা ছাড়, তাড়াতাড়ি করে কাজে মন দে, তাড়াতাড়ি করে এখান থেকে গিয়ে ঘরে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তবে একটু দাঁড়াও, আমি একটু মন ভরে টাকাটা দেখে নিই। কি দেখবি? হ্যাঁ, টাকা কি দেখার জিনিস? দেখলি তো একবার। এই দেখ, ছাড়ো, চলো মাটি খুঁড়তে শুরু করো। হ্যাঁ চল মাটি খোঁড়া চালু করি। দুটোকে নিয়েছে, হয়েছে আমার জ্বালা। এখানে কিছু বলা নেই, কাজ করতে বললি খালি কাজে ফাঁকি মারার চিন্তা। যাই দেখি, আমি ওদের সাথে সাহায্য করি, নাহলে বেচারাগুলো হাঁপিয়ে যাবে কাজ করতে করতে। তবে বাড়িতেও তো কেউ নেই। হ্যাঁ, তাড়াতাড়ি করে ঘরে যেতে হবে, কাজকর্মগুলো করতে হবে। এই যে বিয়ে বাড়িতে এখন ওই বিয়ে করতে ব্যস্ত রয়েছে, কখন যে আসবে বাড়িতে কি আর বলবো। এদিকে তাড়াতাড়ি করে এই কাজটাও শেষ করতে হবে, যদি লোকে দেখতে পেয়ে যায় না মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, তোদেরকে যেরকম ভাবে বলেছিলাম ওরকম ভাবে কাজটা করলি তোরা? কেন ম্যাডাম, আপনি যেরকম ভাবে বলছেন আমরা তো সেরকমই কাজটা করলাম। আপনি তো বললেন যে যে টাকাতে জিপিএস লাগানো আছে সেই টাকা নিয়ে আসতে। দেখ, তোরা কিন্তু আমার সাথে চালাকি করিস না, বুঝতে পারলি? তোদের তো আমি সাবধান করেছিলাম যে টাকাতে কিন্তু জিপিএস লাগানো আছে, তোরা কিন্তু বুঝিসনি। আরে ম্যাডাম আপনি ওইসব কেন বলছেন? আমরা তো বলেছিলাম আপনি ভালোবেসে আমাদের যা টাকা দেবেন আমরা তাতেই রাজি, আমরা এইসবে টাকা নিতে যাবো কেন? হ্যাঁ, আমি তো তোদের বলেছিলাম তোরা যদি আমার মনের মতো ঠিক মতো কাজ করিস তা তোদেরকে আমি পুষিয়ে দেবো। তোদেরকে বলে দিয়েছিলাম যে লোকেশন আমি ঠিকঠাক ভাবে দেবো, যেরকম যেখানে যা আছে না আছে সব বলে দেবো, তোরা শুধু ব্যাগটা নিয়ে চলে আসবি। হ্যাঁ দিদিমণি, আপনি যেরকম যেরকম বলেছেন আমরা তো সেরকম ভাবেই গেলাম, কিন্তু এই ব্যাগটাই তো পেলাম তাই নিয়ে এলাম। দেখ, বাজে কথা বলিস না, আমার টাকা কোথায়? আরে ম্যাডাম আপনি যে টাকাটা বললেন আমি তো এই টাকাই নিয়ে এলাম, আমরা তাই ভাবছি যে আপনি এইটুকু টাকার জন্য টাকা জিপিএস লাগিয়েছেন। আমি এইটুকু টাকার জন্য কি তোদেরকে কাজে দিয়েছিলাম? হ্যাঁ, দেখুন ম্যাডাম, আপনি যেখানে যেখানে যেতে বলেছেন আমরা সেখানে সেখানে গেছি, ওখানে গিয়ে এই জিনিসটা নিয়ে এসেছি। দাদা তোদের আমি মজা দেখাচ্ছি। হ্যাঁ, তোদের একটা কাজ দিলাম, বললাম যে টাকার ব্যাগ নিয়ে আসবি, আর তোরা এটা কি তুলে নিয়ে এসছিস? তো সত্যি করে বল, টাকার ব্যাগ কোথায়? আমি জানি না ম্যাডাম, এইটুকু টাকাই আমি পেলাম ওখানে তাই আপনাকে এনে দিলাম। এই দেখ, আমার সাথে চালাকি নয়, আমি নারকেল বেগম বলে দিচ্ছি।